নমস্কার, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ফলহারিণী অমাবস্যা। এই যে আমাদের ফলহারিণী অমাবস্যা বা এই ফলহারিণী কালী পুজো, কারণ জ্যৈষ্ঠের যে অমাবস্যাতে ফলহারিণী অমাবস্যা আমরা বলে থাকি, একটি দুর্লভ কিছু সংযোগ কিন্তু হয় এই ফলহারিণী অমাবস্যায়। তো সেই দুর্লভ সংযোগে জীবনে সমৃদ্ধি, সাফল্য ইত্যাদি আনতে এমন কিছু কাজ আছে যেগুলি যদি করেন, খুব সহজ কিছু কাজ আছে, সেগুলি যদি করতে পারেন তাহলে জীবনে কিন্তু উন্নতি খুব ভালো রকম আসতে পারে। এই সময়ে যদি এমন অনেক কিছু কাজ আছে, সেগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। জীবনে সাফল্য আসবে, সমৃদ্ধি আসবে, সমস্ত অশুভের নাশ ঘটবে। দেবী ফলহারিণী কিন্তু অশুভ ফলের বিনাশ ঘটাননি। জ্যৈষ্ঠের এই অমাবস্যায় দেবীর পূজা হয়। কবে তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই প্রতিটা জিনিস ডিটেলে আমরা জানবো এবং এর সমস্ত জীবনে বাধা বিপত্তি এবং শুভ ফল আনতে কী করতে হবে না হবে ডিটেলে আলোচনায় আসবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার ভিডিও নিয়মিত শেয়ার করছেন, আমার কমেন্ট করছেন, আমাকে তাদেরকে লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলিতে সময় দেওয়ার জন্য। আর অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার পরিবারের একটি অংশ, সর্বোপরি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আমি ভিডিওগুলি আপলোড করা মাত্রই। তো এই আর অবশ্যই আপনার কাছের মানুষ, পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তাদের একটু উন্নতি হয়, তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে। তো তাদের ভালোর জন্য আপনি একটু নিশ্চয়ই ভিডিওগুলি তাদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ফলহারিণী অমাবস্যায় কিন্তু বেশ কিছু এমন কিছু দুর্লভ সংযোগ আছে, যার ফলে জীবনে কিছু কাজ আছে যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেইগুলো অবশ্যই, আর কমেন্টে আপনি জানান আপনার মতামত, আপনার কিছু যদি জানানোর থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বা আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, এরকম ধরনের আর কি ভিডিও আপনার জানার আছে, বা জ্যোতিষী চর্চা নিয়ে আর কি ধরনের ভিডিও আলোচনা করলে আপনার সুবিধা হয় সেটা যদি বলেন, আমি নিশ্চয়ই সেটা যদি সম্ভব হয় নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে থাকুন। চলুন আমরা শুরু করি আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু। ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু দুর্লভ সংযোগে জীবনে কিন্তু সাফল্য সমৃদ্ধি আনতে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি, কারণ হিন্দু ধর্মের প্রতিটি তিথি এবং প্রতিটি দিনের কিন্তু নিজস্ব ধর্মীয় এবং গ্রহ নক্ষত্রের তাৎপর্য আছে। যদিও অমাবস্যা প্রতি মাসেই আসে, কিন্তু সোমবতী অমাবস্যার কিন্তু বিশেষ একটি তাৎপর্য আছে। যখন অমাবস্যা তিথি সোমবার পড়ে তখন একে সোমবতী অমাবস্যা বা সোমওয়ারি অমাবস্যা বলে থাকি আমরা। এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস পালন করলে সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি লাভ হয়। এছাড়াও এই দিনে পবিত্র কোনো নদীতে, অর্থাৎ গঙ্গার মতন কোনো পবিত্র নদীতে বা গঙ্গা নদীতে যদি স্নান করা যায় এবং কিছু দান ধ্যান করা যায়, আপনার সাধ্য মতন কিছু দান ধ্যান করা যায়, তাহলে বিশেষ এর কিন্তু গুরুত্ব রয়েছে। আর পূর্বপুরুষরাও খুশি হন এতে। ফলহারিণীর কথার অর্থ হচ্ছে ফল হরণকারী, অর্থাৎ যিনি অশুভ ফল হরণ করেন, এবং তাকেই কিন্তু আমরা ফলহারিণী বলে থাকি। সমস্ত দেবদেবীর পূজার আরাধনায় অশুভ ফল নাশ হয়, কিন্তু এবং কিছু না কিছু শুভ ফল আমরা পেয়ে থাকি বা লাভ করে থাকি। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় তিথিতে দেবী কালীকে আমরা পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনার অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। 2025 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কখন সেটা আমি বলবো, এবং তারপরে একে একে আরও সমস্ত কিছু ডিটেল আলোচনা করব। তো জ্যৈষ্ঠ মাসের কিন্তু অমাবস্যা তিথি পড়ছে 26শে মে দুপুর 12টা 11 মিনিটে শুরু হচ্ছে।
তিথিটি থাকছে 27শে মে মঙ্গলবার সকাল 8:31 শেষ হতে চলেছে। আবার কিছু কিছু জায়গায় সেটা আপনি হয়তো দেখবেন সকাল 10:42 অনেক জায়গায় দেখাচ্ছে। তো সেটা বিভিন্ন মতামত অনুযায়ী বিভিন্নভাবে হচ্ছে। তো আপনি নিশ্চয়ই সেটা যাচাই করে নিন একটু, আপনার যে ক্যালেন্ডার বা আপনি যে পঞ্জিকা দেখেন। তো আমার মতে সেটা থাকছে। এই ভিডিও অনুসারে যদি আমি বলতে হয় তাহলে বলবো যে আজ 26শে মে 12:11 থেকে শুরু হচ্ছে, পরের দিন 8:30 অবধি মোটামুটি থাকছে। এমন পরিস্থিতিতে কিন্তু জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি 26শে মে সোমবার পালিত হবে এবং সোমবার পড়ার কারণে এটিকে সোমবতী অমাবস্যা আমরা বলে থাকি, যা মূলত ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে যদি অমাবস্যা সোমবার পড়ে তবে এর গুরুত্ব আরও বেড়ে যায়। সোমবতী অমাবস্যার দিনে উপবাস এবং ভগবান শিব মা পার্বতীকে পুজো করলে শুভ ফল লাভ পাওয়া যায়। এরই সঙ্গে সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বজায় থাকে, অর্থ আগমন হয়। এছাড়াও অমাবস্যার দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি পুজোর একটি নিয়ম আছে। পূর্বপুরুষের জন্য তর্পণ করার সর্বোত্তম সময় হলো সকাল বা সূর্যোদয়ের সময়, স্নান ধ্যানের পর। আপনার পূর্বপুরুষের জন্য তর্পণ করা উচিত। পিতৃ তর্পণের জন্য আপনার সাদা ফুল, কালো তিল ও কুশ ব্যবহার করা উচিত। পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ দক্ষিণ দিকে মুখ করে করা হয়। তর্পণের সময় পূর্বপুরুষের ধ্যান করা উচিত, তাদের সুখ কামনা করা উচিত। এর ফলে আপনার জীবনের অনেক কিন্তু উন্নতি হবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এই দিনে দান করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে দান করলে কিন্তু আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়। এই ফলহরিণী অমাবস্যায়, এটা তো গেল হচ্ছে সোমবতী অমাবস্যায় সোমবারের। এবার আসছি ফলহারিণী অমাবস্যার হিসাবে যদি আমি দেখি, এই মরশুমে ফলহারিণী অমাবস্যায় যেসব হচ্ছে এই দিনে যদি যে মরশুমের বিভিন্ন ফল, আম, জাম, লিচু, আঙুর, আপেল, এই বিভিন্ন রকম ফল সব রকম মিলিয়ে 5 রকম, 7 রকম, 9 রকম, 11 রকম, এই রকমভাবে যদি আপনি অন্তত কিছু না পারেন 3 রকম ফল দিয়ে একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দিন। এইভাবে যদি পুজো করলে সংসারে কিন্তু দ্রুত সুখ সমৃদ্ধি ঘটে। আপনিও আপনার সাধ্য মতন কিন্তু মরশুমি ফল দিয়ে মাকে অর্পণ করতে পারেন বা পুজো দিতে পারেন। এই দিন যদি নিজের কোনো ইচ্ছা বা অভীষ্ট পূর্ণ করতে হয়, মনের ইচ্ছা পূরণ করতে হয়, তাহলে আপনাকে সবথেকে পছন্দের যে মরশুমি ফল, আপনার পছন্দের যে মরশুমি ফল দিয়ে মার কাছে অঞ্জলি সহকারে পুজো দিন। অঞ্জলি দেওয়া হয়ে গেলে নিজের মনের ইচ্ছা মাকে ব্যক্ত করুন বা মাকে প্রকাশ করুন। তারপর ফলটি এনে বাড়িতে রেখে দিন। ফলটি পচে গেলে জলে ভাসিয়ে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন ঘরে। মনে রাখতে হবে, যেই ফলটি মাকে দিচ্ছেন সেটা একটা বছর সেই ফল মুখে দেওয়া যাবে না, আপনি খেতে পারবেন না, কোনো রকমভাবে কোনো কিছুভাবেই করে খেতে পারবেন না। মনের ইচ্ছা পূরণ করতে হলে একটা বছর ফলহারিণী অমাবস্যার দিন, 1 বছর মনের ইচ্ছা যে মনের ইচ্ছার জন্য আপনি যে মানতটা করলেন, 1 বছর পরে সেই ফলহারিণী অমাবস্যার দিন মায়ের কাছে সেই ফল অর্পণ করে পুজো দিন। তারপর মায়ের কাছে দেওয়া ফলটি নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন বা কোনো নদীতে বা কোনো পবিত্র পুকুরে ভাসিয়ে দিন। এরপর আপনি আপনার সেই ফল খাওয়া শুরু করতে পারেন। মনের ইচ্ছা পূরণ না হওয়া অবধি মায়ের পায়ে অর্পণ করা ফলটি কিন্তু আপনি কখনোই খেতে পারবেন না, সেটা যত দিন, যত মাস, যত বছরই সময় লাগুক। অবশ্যই এই আচারটি যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের ইচ্ছার যে পূরণের একটা বিশেষ যে টোটকার কথা বললাম বা উপায়ের কথা বললাম, এটা কিন্তু দারুণ কার্যকরী, পারলে মেনে চলুন। এই দিন চাইলে মৌনব্রত পালন করতে পারেন, এতে মা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করে থাকেন। ভালো ফল পেতে এই দিন, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার দিন, অমাবস্যার যে তিথি সেই সময় থেকে এবং ছাড়ার সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গা জলে কাঁচা দুধ এবং কালো তিল মিশিয়ে ঢেলে আসুন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে।
আপনার গ্রহদোষ কেটে যাবে বিভিন্ন রকম। এই দিন নিজের সাধ্য মতন কিছু দান করার চেষ্টা করুন, যে কোনো কাউকে কিছু একটু দান করুন নিজের সাধ্য মতন। এটাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। আপনার জীবনের যেসব ভুল, যেসব পাপ, এইগুলো কিন্তু ধুয়ে যায় আস্তে আস্তে। তো এইগুলো যদি করতে পারেন নিশ্চয়ই চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো হবে। ভালো হোক আপনাদের, এই কামনাই করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। আপনার মতামত আপনি জানিয়ে দিতে পারেন। আপনি অন্য কিছু ভিডিও যদি জানতে চান, শুনতে চান, কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আপনাদের উত্তর দেওয়ার, আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়াও গ্রহের বিভিন্ন আলোচনা আছে। ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যার দিন কিন্তু শনির একটা বিশেষ ট্রানজিট আছে। এটা নিয়েও কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, সেটা একটু দেখে নেবেন। এছাড়াও শর্টসের মধ্যে নানান ধরনের আলোচনা আছে, জ্যোতিষী আলোচনা আছে, সেগুলো একটু দেখে নিন। প্রতিদিন ভিডিও আসছে শর্টস এবং ভিডিওর মাধ্যমে, সেগুলো একটু দেখুন। আপনাদের ভালো হবে, উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। আর অবশ্যই ভিডিওগুলি আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তাদের একটু উন্নতি হয়, ভালো হয় আপনারই হাত ধরে। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান যখন আমি ভিডিওগুলি আপলোড করব। আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, করে নিন। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।